কই যাইতাছ? বাজারে যেতেছি কটা টাকা দাও বাজারে যাইতাছ? টেহা চাইতাছ না? হ্যাঁ ভালো কথাই তো হইছে। তুমি তো এরকম টেহা চাইতাছ, টেহা কি ঘরে আছে? ভাই ভাই হ্যাঁ, তুমি যে 1000 টাকা সোনা আমি এনে দিছিলা, আমার কাছে হইনা দিছিলা। না হ্যাঁ, দরকার ফসল দিছিলাম দরকারে ফসল দিছিলা, ওই 1000 টাকা কি মনে করছো যে তুমি বাকি জীবনে বাইসা থাকতে পাবা? কে? ওরা হলো রাজাকারের বংশ। ওর বাপে কছে, ওর দাদাই কছে, ওর নানাই কছে, ওর ফ্যামিলি দেখি কছে। ওর চেয়ে আমাকে এলাকার কত মানুষের টেহা ধরা মাইরে গেছে, তুমি কি জানো? আর তা তো জানি না আমি আমার কাছে চাইলেও কই বেকারে পড়ছি তা আমার 1000 টাকা ঠেকা 1000 টাকা দেন জানবা কিবা কইরা ঘর জামাই থাকো তো মানুষের লগে যায় মানে যাচাই পাছাই কইরা মানুষের টাকা পয়সা দিবার মনে চায় না। ঘর জামাই থেকে খাইতে খাইতে জিভটা লম্বা হইছে, কেডা কোন ভাবে চলে তা তো আর জানো না, বুঝো নাই? যদি কামাই কইরা খাইতা তাহলে ব্যাগ কিছু খবরই রাখতা। আর বাইশের মাথায় কালা চুল এত কি বোঝা যায় নাকি বেকারে পড়ছে 1000 টাকা পকেটে আছে আমি বাই করে দিয়েছি আমাগো এলাকার বেকে ওই রাজাকারের গোষ্ঠীরে একটা টাকা দেয় না, তা কি জানো? একবারে ইন্টারনেট বন্ধ করে দিছে। পরে কি বানার কইছে আমি 1000 টাকা দিয়া থিয়া। টেহাটা দিয়া দাঁড়া হ্যাঁ না, এখনই যাই 1000 টাকা নিয়ে আবি যা। ওই এখন গেলে কি হার বাইতে পাবো আমি যে টেহাটা আনমু হ্যাঁ সন্ধ্যা গেলা যাই টেহাড়ি নিয়ে আইরো আমি টেহা যায় এই মুহূর্তে নিয়ে আবি বানো, যেভাবে দিছস তাও 2 দিন পার হয়ে গেছে, তাড়াতাড়ি যা। কি একটা টেনশনে পড়লাম না হতে কত 1000 টাকা বড় কইতাছে টেহা নাই ওই রাজা কারণে টেহা দিছে আমি বাপের টেহা যদি হইতো তাহলে হসন নসন ছড়াইতে হবে। হসুরের টেহা তো শরীরের মধ্যে বিন্দে না, বুঝো নাই? বদলুকে লাগার 1000 টাকা নিয়ে আবার আমার কিস্তি আছে, তাড়াতাড়ি যা। আমি কি জানি না কি ও রাজা কার জানে না কেউ গোষ্ঠী হুদ্দা রাজাকার, আমাকে এলাকার একটু তুলা পুলা হার হেও জানে যে ও হইলো রাজা কার মাথায় মারে আমার এখানে 1000 টাকা আমি কি করে তুলবো এলে 1000 টাকা নিকা 1000 টাকা যদি সোনা আমি আর না দে, হ্যাঁ। কামলা দিয়া পারস, রিকশা চালায় পারস, চুরি করে পারস, আমার 1000 টাকা আমি চাই। যেমন হালকা না মাতব্বরি করছো না, সেই মাতব্বরি শিক্ষাই দা। টেহারি আজনতে বদলুকে লাগান বাইতে হয়, টেহা ছাড়া বাইতে না, আদি গুটি বাইরিয়া ভাঙি। কথা কিন্তু মনে থাকে ভালো। আমি কি এতটুকু জানি নাকি তোর 14 গোষ্ঠী হলো রাজা কার বেকে টাকা পয়সা মাইরা খায় 1000 টাকা দরকার পড়তাল দিছে পকেটে আসলে হলো আমার বেকার বললাম এর আমি বেকার বললাম যাই দেখি দে নাকি দে নেশালে গেছে রে নেশা হ্যাঁ মজনু কো রাজাকারের বলা কি অবস্থা তোর আমার বাবার রাজাকার আছে, আমি কি রাজাকার? আমার খালি রাজাকার বলবো। রাজাকার কব না তো কি কব তোমার রাজাকার আছিল তো রাজাকার তুই মারা জীবন আরে ভাই আমি কি দেখছি না, আমার খালি না কো আমার বাবা আমার ভালো পোশাক আমার রাজাকার আছিল থেকে ওই যে গানের মধ্যে কইলি নেশা লেগেছে আমার প্রেমের নেশা এই প্রেমের নেশা কবে এটা তো গলার মধ্যে ধরে মস্তি বুঝছস কি মন্দির পড়া কথা কথা আবার বড় বড়রা এখন তো মাই আলাই নাই তারপরে কপাল ভালো আমার বাবা কিছু নেই, আমি কি কোনো কিছু করছি আমি করে? হ্যাঁ এই শালা তুই করছ তোর বাবাই করছে শালা শালা কথা কষ্ট কি একটা ফোড়া দিয়ে দে মাইরা কিনা এখন মনে করে হ্যাঁ বন্দুক নিয়ে আসে গুলি করবো, ফোড়া করে দিব। আমার বাবার আসিল রাজাকার, আমার ফোড়া বড় করবি আমি কি পুরা বলছি থাকবি দেখছি? যা কম তাই হন্দি আর কি পোশাক পাতি পরছা এই রাজাকারের পোশাক পাতি পরছা না ছাড়াই আমার বাবা কি না দাম পিন্দি ও তো ঠিকই আছে তোর বাবা আছে রাজাকার তুই এই যে রাজাকারের পোলা তাহলে তুই তোর ডিজার্ভ ভাই থাকবো তোর চলা ফিরে তুই রাজাকারী না থাকবো দেখ কাজ কামি রাজাকারী না থাকবো যদি উল্টা পাল্টা পাই রে বুঝছস কি তোর মনে রাখিস গলায় টিবা মাইরে একবার জুলাই তুমি মনে রাখিস বুঝছস কি কইছ তোরে বুঝছি। হ্যাঁ কোন যদি একটা ছেলে মহিলা যদি চালান গ্রামের মনে করে রাখিস তোর একবার জিভ লাগা টাই না কাইটা দিব বোবা এনে কথা কবি না মনে রাখিস মন থাকতো হ্যাঁ যাও কথা মানে যা এলাকায় ঘুরবেন নিয়ে যেতেছি। এলাকায় ঘুমানে কি দশা হ্যাঁ বুদ্ধে গাই করিস দেখে ঘুরবি বন্ধন থাকে কোন থাকবো? একবার নুনু ছাড়ালাম রাজাকারের বলা বলবা রাখিস আবার আমাকে বেলায় করে না, একবার গিরুগারি থাকবো না কই দিবা আগে বেলায় ফোন করে গিরুগারি থাকবো না। অন্য কথা কস হ্যাঁ হ্যাঁ সোরেন জানলে পড়া গেছে মায়ের চোদনে বুঝোস না আমার কথা কস না একটা নাহার মতো মারবো না একবার ছিড়ালাম নাক মনে রে রাজাকারের বলা কথা করবো শালার হাম কুমারা হুমন দিত, হ্যাঁ আমাকে দেখ গালি, হ্যাঁ সমুদ্রের প্রধানী গনকা বোমা আমি বোমা কি দাঁড়ে গিয়া এদের आ जाओ এসে আব্বা আমি এই জায়গায় আছি। लेकिन मेरा बेटा किधर गया है আব্বা বাংলায় কথা কোন আপনার পুলাই কই গেছে আমারে কইয়া যায় নাই। अभी तो কইতেছি আমার ছেলে কই গেছে আমি তো বুঝতে পারছি এই যে এত বছর ধরে সংসার করতেছি আপনাকে হিন্দি উর্দু বাংলা সব আমি বুঝা গেছি গা। বুঝো না কে আগে তো মনে করো যে ওই হিন্দি গুলোকে থাকতি আমি পুরা হিন্দি জানা হয়ে গেছে আমার কি রাজাকার ভাই সাথে কয় মনে করো ওগুলোকে ভালোবাসা খাতির দিয়ে টিহা পয়সা যা আনছিলাম এলাকার মধ্যে মনে করো তো এই অর্থ এলাকার মধ্যে রাজনীতি তো আমি করছি বাপ মেয়েরা খায়া দেয় কাম ছিল না রাজাকারের পরিবার বিয়ে দিছে। लेकिन বোমা কি বাত কি है আব্বা হ্যাঁ। কইতাছি যে আপনি যে রাজাকার ছিলেন না এই দেশে রাজাকার করছেন হ্যাঁ
হচ্ছে আপনার কি মুক্তি বাহিনী চোখে দেখে না? দেহি দেহি আমি তো মনে করো যখন যুদ্ধ হইলো না হ্যাঁ। তখন টেহা পয়সা লুট করে নিয়ে মনে করো যে গাতার তলে পলে আসি না 15 দিন মনে করো গর্ত ধরে বাইরে বেড়াই নাই টেহা পয়সা দন সমিতি কোন থেকে হইলো এখন পর্যন্ত যারা ওই যে বুট্টে বুট্টে সাইনবোর্ড মনে করো যে বুকে নিয়ে মনে করো যে মুক্তিযোদ্ধা এখন সামনে পড়ি না তো কম সোমবার আবার ফায়ার করে নইলে একবার মনে করো গলার মধ্যে পাড়াতে বাইরে হালা ফাঁকে থাকি হ্যাঁ তা বুঝছি, কিন্তু আব্বা মনে করেন হঠাৎ করে যদি আপনি একটা মুক্তি বাহিনীর সামনে পড়লেন, পড়বো না পড়বো না যদি পারেন তাহলে আরে কি বাবার করবেন? আবার জানা আছে কোন দিকটা মুক্তি বাহিনী আবো আমি জানি দেখেই তো মনে করো যে আমার রাস্তা মাইশের রাস্তা সড়ক দেয়া আর আমার রাস্তা হলো আনসিতলা কানসিতলা দিয়ে আব্বা হ্যাঁ। আপনি রাজাকার ছিলেন, মা তো আর রাজাকার ছিল না, আপনার দেখে ডরায় এমনি মা মরছিল। আরে বৌমা বোঝো না কিসেরে তোমার শাশুড়ি তো এমনি মারা যায় নাই ওই যে আমার নগে যে পাকিস্তানের কোন যে ভালোবাসার খাতির আছে না এক বন্ধুয়ে মনে কর তোমার শাশুড়ি খুব পছন্দ করতো নিয়ে মনে করো যে ওই যে জব আছে না ইনসাদ আলীর জব উনি নিয়ে মাইরে হারাইলো কি করা যাব কিছু করার আছে তাগুনকে তো পারা যায় না আব্বা হ্যাঁ শাশুড়িরে মাইরা হালাইছে, এখনো আপনি রাজাকারগিরি করেন, এখনো রাজাকারের নাম নিয়ে চলেন। এই তুমি চুপ থাকো আমার লারকা কোথায় গিয়েছে তুমি এটা বলো আপনার বলা কই গেছে, আমার কি এটা কই গেছে? कोई যায় না কে किधर गया तो तुम्ही लेकिन ना बताएगा तो कैसे होएगा हैं तुम्ही बीवी है और स्वामी है जिम के हूँ तू ए लड़काया ये क्या है इधर आजा इधर दे आधा दे তোমার একটা কথা কই আব্বা কও। এই হালা রাজাকারের বাচ্চা হ্যাঁ তোর নিকে ধুয়াই বাইরে বাইরে তুই কি বাবা হই যায় হ্যাঁ তুই কি আসিল লাগে হ্যাঁ আগে বলে রাজাকার আসিলি আসিলামি তো হ্যাঁ আসিলাম তো তো। সেই জন্য তো পয়সা হুমুদির বলাই পয়সা বেগে আমার রাজাকারের বলা কই ডাইরে ওই রাজাকারের পোলা কো এই যে প্যান্ট শার্ট জমি জমা এই যে অর্থ এলাকার মধ্যে বিরাট বিরাট প্রতাপশালী খেলা ও এই কালা তার মানে জায়গা সেই জন্য তো কই যে কেরিয়া লাগে আমগো বাবা নাগালার আমার নাগাল টুপি মাথায় দিতে দেই না কে রে আমাগরে এই বা পোশাক কে বাবা এটা রে। কোন ধরনের পোশাক এটা হলো বংশের একটা স্টাইল মানুষ আছে কিছু খান বংশ কিছু আছে হইলো খনকার বংশ মনে করো আমাগ হইলো রাজাকার বংশ সমস্যাটা কি মাইশের কবি রাজাকার বংশ না, রাজাকার পরিবার। ওইলো বলতে বলার নাম জায়গা হিসাব করে গো বংশ তুলবানি জানিসা তোর বেসন তোলন লাগবো হুম মন্দির রাজাকারের বাচ্চা তানি কোন কারা তুই রাজাকার আছিস তোর বাবা রাজাকার ছিল মাইসের দুয়া বেরি বাজে নামারে রাস্তাঘাটে বেকাই কই ওই রাজাকার বলা কানে গেছিলি হুম মন্দির বলা তানিকে মাইসের ইন্ডা কথা হলো না মার ভাবতাছি তোরা আমারে সহ্য করতে আসা না আর দুই একটা মাস পরে আমি একবার পাকিস্তান যাবো পাকিস্তান আমার মেলা বন্ধু আছে বন্ধু মেলা বন্ধ আছে না বলে যাই শান্তি বাবা না এর দিকে যাবে না যাবা নলি পারে না একবারে এই যে যার কোনকে যারা মুক্তিযুদ্ধ সাল হ্যাঁ। তাগো সামনে যদি খালি পড়ে যে কত মুক্তিযোদ্ধা আমি নিজে ধরে দিছি তুই বুঝবি না তুই পোলাপানের মতো থাকিস শালার পাড়া তোরে আমি তোরাই দিমু তুই কি মনে করছ আব্বা। এই যা তোর কাছে যাচ্ছি যা রাজাকারের বউ আমার খালি দেখে রাজাকারের বাচ্চা কইরা হ্যাঁ এই! আমার হুঁদি শরম না কই কি আছে যাবরে তাই কই কি তোর কি সমস্যা সুমন্দির ছেলে দেনি কোনকার এত নাগাল বাবারে বাবা। বাপ ঘৃণা করে আমি তো আইতাছি ঠিক আছে আচ্ছা পোলাডারে বুঝাও পোলাডা কোন বেবাই কইতাছে কেরা রাজাকার কইলো কেরা কি কইলো ভাই গেতে তো না পোলাটা ঠিক আছে আমি বইরা করে শৈশবীতি করে সবইতি পাবো ওই এত রাগ দেখায় কে একজনে কইতেই পারে একজনে কইলি তাদেরকে নারী করে যাবো তখন যাব না তো। কুত্তা কামড় দিলে কুত্তার কামড় দিয়ে দেবো না যাব না। কই কে মানুষ আমি আইতাছি কি একটা পরিবারের মধ্যে বাপ মা বিয়া দেয় নিজে সারা দিন ডরে ডরে কাটায়, একটা কথা কইলে এমন ধরে ধমক দেয় ভয়ে চুপ করে যায়, আর ওইবারে তো কিছুই কইব না, খালি আমার উপর রাগ ছাড়বো। একজনে ব্যান নিয়ে হারে রাস্তার মাঝখানে ঠিক আছে মনে করে কি না বালু রাস্তা হুমন্দির শালা রাজাকারের বলা কোন মেলা দিছা হ্যাঁ ওই হ্যাঁ আমার বাপের রাজাকার আমার রাজাকার করছে এই রাজাকার দে কমু না তোর বাপে আমার দাদি রে যে আমার দাদি আদর করতো এই দাদি রে তোর বাপে পাকবালি গাতে তুলে দিতাল এটা নিয়ে গেছে গাছ পর্যন্ত পাই নাই এই জন্য রাগ করি যে শালা রাজাকারের বলা তোর বাপে এই সমস্ত কামনা করছে বুঝছা কি তাই নাকি? এই জন্য কত কত মানুষ তোর বাপের কাল আছে পাইলি একবার হামদাই দিব ওই মরুক আর বাসুক আর আমাগো রাগ তগরু ঘুরে বুঝছা কি আবার মুরা করো কিছু নাকি আমি কি কোনো কিছু করছি নাকি? তোর বাবার তো মারা হামলা তোরে আমরা গুমুর মারা হামু
আমি কিন্তু মনে করি নারী করছি তোর না তোর বাপে কত বিরাট একটা ক্ষতি করছে আমার এইভাবে আধার আধার ক্ষতি করছে আমার বাবা তো আমার বাবার তোমরা মাইরা হলো আমার দুঃখ নাই যাও যাও মাইরা হলো মারবনি বুঝছা কি বলে ব্যাক অকারেন্স কাম করে নিয়ে ব্যাক খালি রিপোর্ট দিব এলাকা ধরে ঘুরে ধরে ঘুরবা তুমি হেনে রিপোর্ট দিব ওই হুমুদির বলে মাইরা হলো গা তোর বাপে এমন এমন খুজিল তারা চাল বুঝছা কি পলা থাকছে মাটির ঘর মধ্যে যা ইশারা করে দেখা দেখা যাই গেছে গা কিন্তু তোর বাপের পাশে থেকে মানুষ চিনছে কিন্তু সামনে মুখ দেখা নাই এইবার লোক আসলো কোট না এই পাক বাইনে করে জায়গা জায়গায় দেখা দেখা দিছে মানে খালি কূটনীতি করতো কূটনীতি মহিলা ধরে ধরে নিয়ে দিত এই জন্য তো তোর বাবার যদি কালে কোন দিন চোখের সামনে পাই চোখটার আঙ্গুল যা উঠায় আলা দিমু মনে রাখিস আবারে হ্যাঁ চকুড়া বা ঘর ভি এ ব্যাকি হুড়ে হালাও গা তাতে আমার কোনো দুঃখ নাই ওই হুমন্তি তুই কি তুই তাকিলে মাইরে হালা জারস না আমি মারবা নিয়ে তোমার করছেন খাইয়া খাম না আমি দিকে ডরাই আর আমার বাবার আমার কামাই করে খিলাই না আমি আর মারমু হন তোরা সেই জন্য এই পরিবারের লোক দেখ কোন আনের জীবনে মনে করে মান সম্মান পাবি না বুঝছা কি সেই জন্য তখন গুতায় গুতা মনে করে যে সই করে রাখো মনে রাখি যাও যাও শালাই আছে কি পোস্টটা দছে এই ওর বাপের রাজাগিরি পাট্টা যাচ্ছে তুমি রবি সাদে মাল নাই যা হচ্ছে ও পাট্টা দতে কি শালা জানি উনকার একবার মানে একবারে গোল দিয়ে দিবে একবার দিয়ে দিবে শালা শালারা ব্যাগে খেলে আমার শালাই আরে গাইল বেরতাছে এরন দেখি দেখি কতক্ষণ ধরে খেলায় রয়েছি জামাই হিসাবে মানুষটা কোন হিসাবে মানুষই না দেখি মানি না তোমারে মানি না যদি নাই মানতাম তোমারে সারা রাত এটা দিয়া পিটাইতাম এটা আমি গাছের তলে বাইঙ্গে আই না একটা সপ্তাহ ধরে শুয়ে দিছি ঘরের হাত সিপাই শুনি আর সেবা করে আইসন মনে দেয় আর গুলি করবি মনে হয় বন্দুক নিয়ে এই সাথে না আমি মরারে মারি না তোমার মতো দুই চারজন মইরা গেলে আমার কিছু হইব না তোমারও কিছু হইব না তুমি মাইরা লাগতি হাত শুনি হে জন্য তো কই তোর নাগাল বউ জামার অপমৃত্যু কামনা করে না নগাই রইছ তারপরে মৃত্যু কামনা করতা আমি মল্লিবান তুই কানবিও না আমি কান মুখে লেগা দেশে গিয়ে পুনার অভাব পড়ছে আর হলো তোমার তুমি কোন অ্যাঙ্গেল থেকে মনে করো তুমি আমার জামাই হ্যাঁ? কোন অ্যাঙ্গেল থেকে জামাই তুমি হাত শুনি খাতুনি 5 বছর ধরে সংসার করি এখনো তোর জামাই আমি হলাম না ওইবার হ্যাঁ জীবনেও হইতে পারবো তাহলে না তোর বাতার হই আমি বাতার হ্যাঁ? বাতার বাতার কারে কয় জামাই ঠিকাই টুকুরের রঙে হেইটা বাতার ও ওইটাও তুমি হইতে পারবে না শোনার সান আমার বাতালের অভাব নাই এলাকায় যে দিক দিয়ে যাবো সেই গলি দিয়ে যাবো ওই গলিতে থাকে হাই হাই পাগল হয়ে গেলাম আমি কারে কামাই করে খিলাই রে হ্যাঁ আমি ওর জামাই না ওর বাতার না তুমি কাল সাপড়ে খাওয়াইতাছো কাল করে কারে কি সাবরে কাল সাপ কাল সাবরে খিলাইতাছি তোর না কাল কাল সাবরে আমি আর খিলামু না নুবালি বিলেন আপনারা আমারে খিলান লাগবে না সান্দু জীবনে যা ভবিষ্যৎ করে দিছেন ওটি আমি একা একাই খাইতে পারবো আমরা জানগা হাই হাই দিয়ে এই শরীরে রক্ত পানি করে এই খাতুনের কামাই করে খিলাই কোন সে বাইদে হিউ আমারে জামাই মানুষের কাছে বিচার দেস কাম ঠিক আমার বিচার করতে হবে। মানুষের কাছে তো বিচার দিব না এই ঘুরান্ডা বাইরা রেডিও রেডিও আমার বাইরে দি হ্যাঁ। আজকে তোর মতো জামাই মাইরা আমি জীবন শেষ দেব কারে কারে তোরে। এখন শুয়া দেখ আমারে শুয়ে দেখ। হ্যালো শুয়া দেখ ও বাবা বাতি গাও আই খাতুনি কানের মধ্যে কাপড় মারতে রে খাতুনি কানের মধ্যে কাপড় মারতে কথা কি কারে কোন আসো আমারে বাঁচাও আমার বউ আমারে কানের মধ্যে কাপড় মারতে কোন বাইরে বাইরে আসো আমারে বাঁচাও আমার লুঙ্গি খুললে আমার বউ লয়ে গেছে খাতুনি তুই যখন আমারে কামরা নিদছ কয়দিন পরে সালাতে না গেলে আমারে খাইয়া তুমি তোকে বাচ্চা যাই অন্য পুলা খাগা যা তোমারে কি খাইতে খাইতে এই পর্যন্ত কম খাইছি তোমার হাড় হাড় সব খাইছি কার তোমার কার তুই আমার কিচ্ছু খাহারস না সবই খাইছি, আমরা সবই পুরা খাইছি। মানুষ আঙ্গ তুই খাবি নুদাহি নবাতুরু এই যে মারবো না কিন্তু রাজাকারের উড়োজাত সন্তান কি খবর শোনাবাছি ভালো আছি আপনি কি আছেন ওদের রাতে মাঝে মাঝে কোনে আমাকে লাগে একটা রাজাকার পরিবার আছে এই পরিবারের কুলাঙ্গার সন্তান ও ভাই ভালো আছেন হ্যাঁ ভালো আছি কথা মতো থাকুন জাত মতো করবেন কুলাঙ্গার সন্তান এই রাজাকারের পুলানা আমার কি আর জাতের কথা রে ফালতু কথা তোরা তো বলছিস। এমনি বাংলাদেশের শত্রু ঘুষাইয়া গেল না ফাড়ে এলাম হালার বউ আমি কি করছি আমার দূর চলে গেছে আমার এটা কি পড়ছে এটা পাক বাহিনীরা যখন যুদ্ধ করবে রাইসাল পাকিস্তানের এটা পড়ছে তোমারি লড়কি খুব আচ্ছা শুরু থে তোমারে দর্শন করেগা হেটু भी পড়ে গুরা হেলা হেলা হেটু भी পড়ে গুরা হ্যাঁ রাজাকারের বাচ্চা হেটু भी পড়ে গুরা এই যে হুমুন্দি আমার আমি এলাকানে বুঝি না আমাকে এলাকার লোকে তুই পাগল না যে আমাকে এলাকায় ওখানে একটা রাজাকার ফ্যামিলি আছে তাহলে হেঙ্গারে নাচতে মারে নাকে কোন রাজাকার থাকবো রাজাকারের মতো দেখলেই লাগবো ভয় আরে এই টুনটুনির বাচ্চার মতো দেখা যায় আরে ও তো এই রাজাকারের বাচ্চা তো সাহস দেখে বাসে তুই আমার বউ মারে না স্যার বউ মারবো না তোমার বউ আমার মারা গেছে নিকা হ্যাঁ তোমার বউ তো সাহস কম না তুমি মারতাছো তোমার বউ মারতাছে
ওই হালার ভাই ওই তোর মারছে তাই গেছে তোর মারছে তাই কি হইছে আমি কি আজকে আমার বউ খারাপ কোন আড়ি কইছে যে রাজাকার থাকবো পাকিস্তানি থাকবো বিরাট বিরাট মুসাল্লা লম্বা দেখলে ডর করবে তোরে দেয়া যাইলে ঘুঘু পাখির নাগাল ঠিকই তো কইছে এই হালার বউ আসলে এটা হইছে কি তোমার এটা কথা ও তো আসলে রাজাকার নর ভাবে আসল তো এই রাজাকারের ঘরে হইতে হইছে তো সেই জন্য মেজমরা এটা মেজমরা রাজাকারের বাচ্চা আর মেজমরা রাজাকারের বাচ্চা বুঝো না নিজের পাশে মানে হেরে টাক তুলে থন যাব দেন ওই কথা বলতে যাত মত কইছ রে পাশা মারা কইতাছে কে তো তোর পাশা যা আছে তাই তো কব তোরে তাছাড়া তোর কি কব নিজের পাশা মানে হেরে বুঝতে ওরা আজকে না রাজাকারের বাচ্চা দহন করে গেতাছি না সদাই খাবার নিগা শরীরে শক্তি নাই ও জায়গা জায়গা দিয়ে তোর বাপ এই যে হাওলা ডাওলা মাইরে তারপরে যে টিয়া পয়সা গুলাগালি ঝুলা যে করছে হিঙ্গা খাবে খাইতেছ যেদিন মুক্তি বাহিনীরা ধরবো না সেদিন বুঝবা বাবের কি আছে থুক না মাইরে থুক না উড়ে হেলাবো তোরে দুনিয়াদারি সব যাইতে চাই চিন্তা করছ রাজাকারের পরিচয়টা দিয়ে যায় রাজাকারের জন্মের না এদিকে রাজাকারের পরিচয়টা দিয়ে রাজাকারের যে ফ্যামিলি হে বাপটা খাড়ে থেকে গেলি না শালার বহালা গনেগার একদিন বাড়া যদি পাই রাজাকারের বাচ্চা ঠ্যাংটুং ভাঙ মনে নাই বাইঙ্গা কাল জঙ্গল হেলাই এই যে ওর বাপে না ওর বাপে রাজাকার ওর দাদা আসল হেও রাজাকার এরা করছে কি যে মুক্তি বাহিনী বাংলা সুন্দরী খুব সুরত লারকি হে না হেঙ্গা ধরে ধরে পাকিস্তানি গলে নিয়ে গেছে হেঙ্গা হেঙ্গা দর্শন করে রেপ করে মাইরা লাইছে আমার তো আল্লাহর মনে হয় বলা ওকে বাংলাদেশে থাকাই দেওয়া উচিত ওদের তো আসলে কিছু কইতেছে না আঙ্গ এলাকার লোক আমি দরকার পড়ে ডাইরেক্ট একবার সংসদ দিয়ে কই আমি হালাগো মাইরা পাকিস্তানি পাঠাবার নি ওকে গাঠি বস্তা বাইন্দা ওই পারে হালাই দিয়ে নাকি লাগিয়া হ্যাঁ আল্লাহ রাজাকারের বাচ্চা হনো বাংলাদেশে থাকো বাংলাদেশে মুক্তি বাহিনীর অভাব নাই আর ভালো লাগে না এই রাজাকার খারাপ আমি তোর বাড়িতে যাইতেছি আমার বাড়িতে যাইতে আমি তোর বাড়িতে যাইতেছি তোর বলা টাকা নিছে 1000 টাকা বলা এই হালার বহালা তুই কারে রাজাকার কস আর কারে গাল পারস এই কার কাছে আই হুমন্দির হুমন্দির কার কাছে চাইছে কার কাছে যারে দিয়া দিছে তুই কারে ওরে মাথা নষ্ট করে হালাইলো ওরা আমি করি কি রাজাকারের বাচ্চাটা করি কি ওই আমার বিরুদ্ধে না কত কিছু করছ যুদ্ধ সবাই কিছু করালি না আমার সিরাও হারবি না শ্রীরাম ওই 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 রাজাকার উঠা ওই ওই রাজাকার পুতারা শালার রাজাকার তোরা কতদিন শালা করতাছি এখন কে কি মনে করতা শালাই আইনে শালা একদিনস ফাচুনি সিঙ্গি কোন দিকা ওই তো স্বাধীনের পরে আমি দেখি না এই বলে রাজাকার আছে তে হলা বরস কে তে হলা ও তে দে বস তোর বলা তে রাজাকার মারা গেছে তুমি টেহার লিগে এই করতেছ ওর বলা তে নিছ ভাই রাজাকারে তো অর্ধেক মারা মরে গেছে হ্যাঁ অর্ধেক মরে গেছে অর্ধেক মরছে ওরা যারা কোন আসো রাজাকার মাইরা হালাইছে কেছে রাজাকার মাইরা হালাইছে মন্দির ভূত রাজাকার মাইরা হালাইছে বাড়ি দে আঙ্গা বাইরে হইয়া রে গাবা এনে হইরে থেকে মারছে গরা মাইরা হালাইছে এ কেন মারছে এই তুই মারতে টেহা পাইছো আই বিছে কথা রে বাবা আমি মারি নাই নিশ্চিত তুমি আমি না এই তুই বাড়ি যা মারতে টেহা পাই দাদু মারছে নানি নাইছে আমার জামাইরে মারা লাগা এই রাজাকারের বলা মারছি তাই কইছে কি করা যাবে তোর বাপে ঠিক আছে হাজার হাজার মানুষের জীবন নিয়েছে মেলা চালাইছে মেলা চালাইছে। যুদ্ধ সময় ও নিয়ে মাইশের মহিলা নিয়ে মাইশের বউ নিয়ে 30 লাখ 30 লাখ এই শালা এই শালা আনারা আঙ্গ দাদিরে তুলে দিছিল শহীদ হইছে তোর বাপের কারণে তোর বাপে নিয়ে পাগল তোর কাছে শুদ্ধ দে হ্যাঁ এই 2 লাখ মা বোনের ইজ্জত মারছে তোর বাপের কারণে 2 লাখ মা বোনের ইজ্জত মারছে তোর বাপের কারণে হ্যাঁ ও মন্দির বলে আর দেবনের মতো একবার সাজা দিনে করে বসে তো না কি মারা মারতাছে ওই আমনো বগল আমনা আমার বাবার মরা ধরবো না ওর দাদিরে তোর দাদা বাহিনীর হাতে তুলে দিছে জানিস কি আজকে থেকে এই আগে দাদিরে তুলে দিছে শালা ওই পাউডার লইয়া হলো আই রে রে মাইশের বাচ্চা জানাস আজকে থেকে অন্তত এই এলাকা মনে করতে রাজাকার মুক্ত হইল আজকে থেকে আমরা গান গামু আমরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি রাজাকার মাইরা যুদ্ধ করি একবার সাজা দিমু আমি তোর একটা কথা কই তুই রাজাকারের ফুলা তুই কি আর দলে থাকবি না আমগো সাধারণ মানুষের দলে আমি যে বললাম আর দলে থাকবো না আমি আমনে দলে থাকবো কারণ এই হুমুন্দির ব্যাগ পয়সার ইজ্জত মিজত নষ্ট করে মনে করলে পাকিস্তানকে কাছে তুলে দিছাল বাংলাদেশের মাঝে মুক্তিযুদ্ধ আর তারা স্বাধীন করে মনে করতে আমাদের দেশ স্বাধীন করছে এই সমস্ত হুমুন্দি করে আপনারা বাঁচা রাখবেন না রাজাকার জেনে পাবেন পাড়া ধরে মাইরা আলাবেন কথা আমরা মুক্তিযোদ্ধার পক্ষে আমরা মুক্তিযোদ্ধার পক্ষে ওরে নিয়ে পুরমু ও বাবা গো পুরুকা